আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা চিনার উপায় 4টি। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রিয় বান্দা আছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি করেন অনেক গোপনে। তাদেরকে এমনি দেখলে চিনবেন না। অবশ্যই তাদের কিছু গুণ আছে, যে গুণের কারণে তাদেরকে চিনতে পারবেন। তো আজকে আমি তাদের গুণ নিয়ে আলোচনা করব, যে গুণগুলা থাকলে আপনি বুঝতে পারবেন যে এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। কোন এক ব্যক্তি একজন ওলিকে বুজুর্গকে জিজ্ঞাসা করলো যে মুখলেস ব্যক্তিকে, মুখলেস অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। ওই বুজুর্গ উত্তর দিলেন, মুখলেস ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার সৎকর্মকে গোপন রাখে। সুবহানাল্লাহ। যে মানুষটা তার সৎকর্মকে গোপন রাখে সে হলো মুখলেস ব্যক্তি। প্রিয় দর্শক, আমাদের সমাজের মধ্যে আমরা অনেকেই আছি যারা সৎকর্ম করলে, নেকামল করলে আমরা চাই যে আমার নেকামলটা বা আমার সৎকর্মটা মানুষে জানুক। আমরা কি করি? মানুষকে জানানোর জন্য একবারে বেহুশ হয়ে যাই। আমি যে দান দান করি, আমি যে ইবাদতবন্দি করি, আমি যে গোপনে গোপনে এত সৎ কাজ করি, এটা মানুষে জানুক। কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, তাদের তাদের অভ্যাস হলো তার সৎকর্মকে সে গোপন রাখে। যেমনিভাবে অসৎকর্মকে মানুষ গোপন করে রাখে। একটা মানুষ তার অসৎকর্মকে যেভাবে গোপন করে রাখে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সৎ বান্দা, ওই প্রিয় বান্দা, তারা কি করে? তার নেক কাজকে গোপন রাখে। এরপরে 3 নম্বর হলো, ওই উলিকে জিজ্ঞাসা করা হলো যে ইখলাসের আলামত কি? ওই উলি উত্তর দিলেন যে অন্যে তাহার প্রশংসা করুক ইহা সে পছন্দ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই নেককার বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে মানুষে তাহার প্রশংসা করুক, এটা সে কি করে না? পছন্দ করে না। আমরা তো চাই যে সবাই আমাদের প্রশংসা করুক, আমাদের আমাদের গুণগান গাক, এটা আমরা পছন্দ করি। কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা, তারা কোনো সময় তাদের প্রশংসা মানুষে করুক, এটা তারা পছন্দ করে না। এবং 4 নম্বর গুণ হলো তাদের মধ্যে ইখলাস থাকে। ইখলাস ইখলাস অর্থ হলো, এই ইখলাস অর্থ হলো কি? যে তারা একমাত্র আল্লাহর জন্য সবকিছু করে। যে ইখলাস অর্থ হলো আল্লাহর জন্য সবকিছু করে, কোনো জিনিস তাদের নিজের জন্য করে না। এই দুনিয়াতে যা কিছু করবে সবকিছু আল্লাহর জন্য, এটাকে ইখলাস বলে। তো এই 4টা গুণ যাদের মধ্যে পাইবেন, ধরে নিবেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। 1 নম্বর গুণ হলো তারা সৎ কাজ করলে গোপন রাখে। এবং 2 নম্বর গুণ হলো তারা গুনাহ করলে কি? কোনো সময় প্রকাশ করে না। গুনাহ করলে কোনো সময় প্রকাশ করে না। আর যারা গুনাহ করে প্রকাশ করে তারা হলো যে পাপিষ্ঠ। কারণ গুনাহ প্রকাশ করা গুনাহ। আর 3 নম্বর গুণ হলো মানুষ তার প্রশংসা করুক, এটা সে পছন্দ করে না। 4 নম্বর গুণ হলো ইখলাসের সহিত আমল করে। ইখলাস হলো যা কিছু করে আল্লাহর জন্য করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমিন।